2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার আমরা দিব না। বললো তাইলে আর কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ পার্টকে দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন। আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব। আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন? বলে যে হ্যাঁ, তাদের অনেকেই এসে গেছে। আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন, পারলে তোমরা বের করে দাও, আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের অপরাধ কি? বলে যে স্যার আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না, আমরা প্রচন্ড চাপে আছি। আমি বললাম সেই চাপটা কে দেয়? ওই যে উপর মহল থেকে। আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না, এটা আমার নাগরিক অধিকার। আমি কোনো অবৈধ পার্টি নই, আমি কোনো নিষিদ্ধ পার্টি নই। আমার এখানে অধিকার রয়েছে, আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করব। এই ছিল আমাদের বাংলাদেশ। আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারি না। সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল। আপনারা জানেন এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আরো 6 জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে, বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে 5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের টেস্ট দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না, এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরে দেওয়া। সম্মানিত ভাইরা, শুধু 11 জন দায়িত্বশীল নেতা নয়, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ধাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলা বুকে বহন করেছি। শুধু কি আমরা না, গোটা জাতি। সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, বেশিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, এই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই এই অন্ধকার যুগ আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।